अरे सैया तू एक बरी आजा, अरे सैया तू एक बरी आजा, अरे सैया तू एक बरी। তোদের এই সমস্ত কি হচ্ছে? বলি সামান্য ভদ্রতা করতেও কি নেই? আরে রাখ রাখ, ডুবে ডুবে জল খাচ্ছ বাবা, হবে যে কেউ পেটটি পায় না। চাঁদু আমার শাক দিয়ে মাছ আর কতকাল থাকবে বাবা জীবন? মেজবাই একদম ফ্যাট বাড়ি করে তুললে। এখন সখীর সঙ্গে নানা রঙে চাঁদু আমার। ছি 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 ছি, কি লজ্জার কথা! মুখ দেখাবার আর উপায় রাখলি না তুই। এসব নিন্দাধিকারীর কথা শুনতে এখন খুব ভালো লাগছে না? কেন কি বদনাম করে মাইয়াটার ভবিষ্যৎ নষ্ট করতে আসছ? মাইয়াটারে তো পার করন লাগবো তার বাপে। কেন তুই তো আছিস পারের কান্ডারি, যা না যা। বেটা খ্যাঁকশিয়াল। খ্যাঁক? হ্যাঁ খ্যাঁকশিয়াল, গিজলি তো কাঁঠাল খেতে, এখন ফসটি গিয়ে সাধুগিরি ফলাচ্ছিস। তুমি বেটা মালপু খাও, রামপ্রীতি প্রেম পত্তর পাঠায়, তাতে আমাদের সম্মান নষ্ট হয় না? সত্যি দেখছেন না চোখ বন্ধ করে আছেন? বলুন, আসল ব্যাপারটা মেটাচ্ছেন না, খালি আবল তাবল হাত ধরে বেড়াচ্ছেন। বলি চিঠি যে দেয়া হয়েছিল আপনাকে, বলেছিলেন ফিরে আসি বিচার করুন, কি করলেন তা? চেঁচামেচি করলে কি বিচার হবে? চেঁচামেচি না করলে হবেও না। হয় আপনি ওদের তুলে দিন, নয় আমাদের পরিষ্কার বলুন, আমরা অন্য বোর্ডিং এর ব্যবস্থা করি। না 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 না, তা কেন? তা কেন? সে কি হয়? কেদার কেদার কই? ইয়ে রামপ্রীতি কই? রামপ্রীতি, রামপ্রীতি, ও রামপ্রীতি! ওই কই করে বললুম তোমাকে, ওগো তুমি একটা বাড়ি খোঁজো, একটা বাড়ি খোঁজো। তা নয়, উনি হাটের মাঝে এসে হাত পাড়িয়ে বসে। কি জ্বালাতন রে বাপু, কি জ্বালাতন রে বাপু! এই যে মেয়েটার এত দুর্নাম রটলো, এখন কি হবে শুনি? মেয়েটা তো বিয়ে দেওয়াই মুশকিল হবে। দুর্নাম রটলো তো তার আমি কি করবো? আমি তো জ্যোতিষী নই যে হাত গুনে বোর্ডিং এ এসেছি। কি মুশকিলেই পড়লাম। কি মুশকিলেই পড়লাম না? তুমি আর কি করবে? তুমি হাত পা ছড়িয়ে ঘুমো, তাহলেই সব হবে। বারে, তোমাকে নিয়ে যখন ব্যাপারটা রটেছে তখন তুমি বেঁচে গেলে চলবে কি করে? কিন্তু দেখুন, আমার মতামতের উপর তার বিয়েটা নির্ভর করে না। দেশে বাবা রয়েছেন। তুমি এক কাজ করো, তোমার বাবাকে একটি পত্র লিখে দাও, আর আমি প্রস্তাব করে পত্র দিচ্ছি। সোমবার দিন তোমার বাবা এসে বলুন, তারপর তার সঙ্গে কথাবার্তা কই একটা ইয়ে করা যাবে। এখন কি বলো? হ্যাঁ বেশ 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 বেশ। হ্যালা বকুল ফুল, তুই কি পাগল হলি? জি, তুই যদি আলগা হয়ে যায় আর একটু দোলে, কিন্তু ভাই ভেঙে পড়লে তো চলবে না। তোমার এখন শক্ত হতে হবে। পুরুষের মন পা ভাই বড্ড শক্ত রে, বড্ড শক্ত। তাই বলি একটু মোহিনী মূর্তি ধরো, বাড়ি এলেই দিন রাত খিচখিচ করো, এটা ভালো নয়। একটু মেয়েকে কথাও বলতে হয় ভাই, বুড়ো বয়সে তোকে কি এখন আমার সেই করতে হবে না? যৌবনের রং ঢুকে আসে না দিদি। বিপদে পড়লে সবই করতে হয়। বুদ্ধি বল, নে ওঠ, চাল কর, দুল বাঁধ, একটু পান মুখে দিয়ে ঠোঁট রাঙা কর। মেয়েরা তো দেখি আজকাল কত কি ছাই পাশ মাখে, দোকান থেকে নিয়ে আয়। ওই যে হ্যাজলিন, পাউডার, রূপ, আর সেই যে গালে মাখে লাল লাল। বলছিস? হ্যাঁ, যা বলছি তাই কষ্ট। তারপরে এতেও যদি মিনসিকে ঝিট করতে না পারিস, তারপরে আছে যজ্ঞেশ্বর গুণী, এখন ঝিট করে এমন মারণ মন তো ছাড়বে যে চাটুর যে পায়রার মতন লাটকে এসে পড়বে তোর পায়ে। অভিরাম, কি গো, কোথায় যাচ্ছ নাকি? পাড়ায় কারো বিয়ে থাকা আছে? কেন? সর্বনাশ! গালে আমার লাল লাল কি মেখেছ? কেন? আজকাল তো মেয়েরা মাখে। তাই নাকি? তাই তুমি মেখেছ? আর আলে পেটু কেটেছ? মন্দ বানাইনি, কিন্তু এসব ভোগী কেন আবার? ছেলে মেয়ে কোথায়? চল চল, ছেলে মেয়ে কিছু বলবে। আজকে আমি নতুন মানুষ হয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যাপার কি গো তোমার? বাবরে 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 বাব, সর্বনাশ! আবার কি গো? হ্যাঁ, বলি আজকে কি নতুন কুটুম টুটুম আসবে নাকি বাড়িতে?
চিড়িয়াখানা লেগে গেলে আমি এসেছি। কেন? এলাম তো ভাই, আসো, একটু আরাম করবে না? তবু ভালো, যাও মুখে হাতে জল দিয়ে এসো। তবু ভালো, এরকম হলেও আছি। রসগোল্লা কম কেন? আমি তো খাইনি না। দেখি দেখি তুই খেয়েছিস? দেখি দুষ্টু পাখি কোথাকার। মাথা করছিস কেন? যা এখান থেকে, যা না। এই তো আবার ধরে। বসো বসো। এসব খাবার করতে গেল গো, ভাবিছি নাকি? এত খাতা থাকুন, পুলিশটাও তো টিকিয়ে রাখতে হবে। আমি এখন সার দিচ্ছি। আমি টেস্ট পাবো এখন। চলো না, রুয়াকে গিয়ে বসি। সেটা তো একটু বিছিয়ে রেখেছি। আমি সুন্দর চা দিতে বলছিলাম তো। চলো সবটাই চলো। বেশ ভালো লাগছে। না 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 না, চল চলো। বলি ঘুমতে দেবে না কি? তুমি তো আমার সব ঘুমার চুরি করে নিয়েছে। দেখো দেখি কি বলে, দেখো দেখি কি মনে করে সেই শুভরাত্রির সময় তুমি বলেছিলে কি বলেছিল? মাঝ রাত্রে আমায় খুশি তুলো। রাগ করছো কেন? কথা মনে নেই? সেই বিয়ের দিনটা আমার মুখের কাছে এনে তুমি বলেছিলে আমার ভারী লজ্জা। তুমি বলো না গো। জীবন মুশকিল হয়ে দেখতে পাচ্ছি। সরো 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 সরো, ঘুমোতে দাও। ওর রাত্রে গিয়ে ট্রেন করতে হবে। তাছাড়া শাস্ত্র মতে যখন মেয়ের বাড়িতে বিয়ে হয় বিধেয়, বেশ তো বিয়ে এইখানেই হবে। লাখ কথার এক কথা কইছেন, এইটা আমাকে পুরা মত। এইটা হলে কি বিয়ে? আমার কিন্তু ভাড়া কি? আমার ভাড়া দই মিষ্টি ধরে এবার কিন্তু মোটা হাতের ওয়াস্টিং নেবো। পাজি কাজের সময় কাজই, কাজ বললি পাজি। জবাব আচ্ছা ভাগনি, কিন্তু আবার আসবো। আমি খেয়ে শোনো, মানে চেঁচামেচি করলে হবে না। মানে তোমরা সকলে মন দিয়ে শোনো, তোমাদের আর কারো কোনো আপত্তি নেই? বললে বলে রাজি আমি। শিববাবু বলো সম্বন্ধে কিছু রাজি তো? আপনার মনে কোনো রকম ইয়ে কি বলছেন রজনী বাবু? ও সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন উঠি। নমস্কার নমস্কার নমস্কার। ভালো কথা, বরপক্ষ তো আপনি রইলেন, সবকিছু দেখে শুনে নেবেন। আমার কেন আমার কেন? কি কথা, মানে আপনি মানে আমি তো কন্যা পক্ষ, ওই নাতনির বিয়ে দিচ্ছি যে। বেশ তো, আপনি দুই পক্ষেরই প্রতিনিধিত্ব করবেন। তাহলে আমি এখন নমস্কার। চৌধুরী মশাই, আপনার সঙ্গে পরিচিত হয়ে বড় আনন্দিত হলাম। রজনী বাবু বড় অমায়িক, আমার মায়ের ইচ্ছে সব কাজই সুসম্পন্ন হয়ে গেছে। মা তারা কাল কালী ভক্ত। কি দুশ্চিন্তা করেছিলাম। এখন কাজটা ভালো ভালো হয়ে গেলে বাঁচি, কিন্তু বিয়েটা দেশের বাড়িতে হলেই ভালো হতো। দেশের বাড়ি আছে সেখানে? তবুও ইচ্ছে তো হয়। হ্যাঁ ইচ্ছে তো হয়। একটি মাত্র মেয়ে, দেশের বাড়িতে বিয়ে হলে কত ধুমধাম হতো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।